ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। শামীমা, কেমন দেখছেন আজকের দিনে প্রচারণা? প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? নিশে আজকে কিন্তু গতকালকে রাতের যে ঘটনাটি সেটিকে কেন্দ্র করে ক্যাম্পাসে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। এবং বলে রাখি একটু যে গতকালকে আলী হোসেন নামে এক শিক্ষার্থী, তিনি হাইকোর্টে যেই নারী শিক্ষার্থী রিট করেছিলেন তাকে গণধর্ষণের হুমকি দিয়েছেন সোশ্যাল যে সাইট সেটিতে। এবং এটার পর থেকে কিন্তু গতকালকে রাতেই তার বিভিন্ন ছবি, যিনি ছাত্র শিবিরের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছেন এরকম ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরে গেছে। এবং তারপর থেকে সেই ছবি ছড়িয়ে যাওয়ার পর থেকে কিন্তু শিবির সাথে সাথে এসে ঘণ্টাখানেকের মধ্যে তারা প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ করেছে যে তাদের কর্মী নয় এবং এই ঘটনার জন্য তার শাস্তি চায়, যে ধরনের শাস্তি হওয়া যোগ্য সেটাই যেন তাকে দেওয়া হয়, সেই ধরনের অভিযোগ তারা করেছে। এবং একই সঙ্গে আজকে কিন্তু আবার আরেকজন শিক্ষার্থী, যিনি এই যে রিটকারী যেই শিক্ষার্থী যেই প্যানেল থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন সেই প্যানেলের শিক্ষার্থী নাইম হোসেন, তিনিও কিন্তু লিখিত অভিযোগ দিয়েছেন প্রক্টর অফিসে এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকে তারা জানিয়েছেন। তো এরপরেই কিন্তু সকালে আমরা দেখেছি যে একটি 3 সদস্যের কমিটি করা হয়েছে, যে কমিটি এই যে ঘটনাটি সেই ঘটনাটা কিভাবে বিচার করা যাবে এবং কতটুকু দোষারোপ করা যায় সেটি নিয়ে, কিংবা আসলেই দোষী কিনা, আসলেই তিনি এই স্ট্যাটাস দিয়েছেন কিনা, এই সব কিছু তদন্ত করে তারা একটি সুপারিশ করবে। সেই জন্য 3 সদস্যের একটি কমিটি করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। আর একই সঙ্গে ছাত্রদলও শাস্তি চেয়ে তার ক্যাম্পাসে বিক্ষোভ করেছে এবং শিবিরও কথা বলেছিল তাদের প্রচারণার ফাঁকে, তারাও বলেছে, আবারও পুনর্ব্যক্ত করেছে যে তারা এর বিচার চায়। এবং বাকিরাও কিন্তু বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সংবাদ সম্মেলন করে এই ঘটনার শাস্তি দাবি করেছেন। শামীমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন শামীমা সুলতানা।